এলাম। আই না না, কিছু দরকার? যদি কিছু বলতে চাস বলতে পারিস। অনেকক্ষণ ধরে ডিউটি করেছি তো, ভীষণ ক্লান্ত, খুব ব্যথা ব্যথা করছে, ভীষণ কষ্ট হচ্ছে। কিছু বলবি? আরে না না, আমি এখন যেতে পারবো না। আরে বলিস না, একটু কষ্ট হচ্ছে তো ওই জন্য যেতে পারবো না। একটা কাজ কর না, আমি ভাবছি একটু সেমিনার হলে গিয়ে রেস্ট নেবো, তো তোরা পারলে নাই ওখানেই চলে আয়। আরে না না না, ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তোরা তাহলে ওখানে চলে আয়, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি, টাটা। আরে গোপু, আরে কে কে কে? আরে তানিয়া, কি করছিস আমার সাথে? প্লিজ তানিয়া, এরকম করিস না আমার সাথে। কেন করছিস এরকম? কেন কেন করছিস? প্লিজ প্লিজ তানিয়া, প্লিজ প্লিজ প্লিজ, বাঁচা তানিয়া, আমাকে বাঁচা, তুই অন্তত আমাকে বাঁচা। প্লিজ তানিয়া, এরকম করিস না, আমি তোর পায়ে পড়ি। প্লিজ প্লিজ তানিয়া, আমাকে বাঁচা, বাঁচা আমাকে, বাঁচা তানিয়া, বাঁচা আমাকে, বাঁচা। এরকম করিস না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ তানিয়া, আমাকে বাঁচা, এরকম করিস না, আমার খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে। মা, মা গো, আমাকে ছেড়ে দাও মা, আমি এতটা কষ্ট আমি নিতে পারবো না মা, আমাকে ছেড়ে দাও মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, 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 মা। আরো কত মাননীয় সুপ্রিম কোর্ট, আরো কতগুলো জনি ছিন্ন ভিন্ন হলে বদলাবে আইন, আর ঠিক কতগুলো জীব কেটে নেওয়া হলে লকলকে জীবগুলো কোথা নিবৃত্তি হবে, আর কতগুলো স্তন উৎখাত হলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ এই নীতি মান্যতা পাবে। হে সুজলা সুফলা ভারতবর্ষ, আমায় উত্তর দাও। আমার লিঙ্গ, জনি, আমার শরীর একটা আস্ত মাংসের দোকান। এই দোকান থেকে ঠিক কতটা মাংস কেটে নিলে আপনাদের চোখে অশ্রু আসবে? বলুন রাষ্ট্র, বলুন, জবাব দিন আমাদের। একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আজ রাখলাম। আমি শিক্ষিকা নই, আমি নার্স নই, আমি শিশু নই, আমি বেশ্যা নই, আমি ঠিকে কাজের লোক নই। এই ১বিংশ শতাব্দীর মাঝামাঝি দাঁড়িয়ে থাকা এক নারী মাত্র, যে কেবল প্রশ্নের পাহাড় গড়ে তুলতে পারে। কিন্তু কে দেবে এই প্রশ্নের উত্তর? গণতন্ত্র নামক রাজস্ব যোগ্য, নাকি রাষ্ট্র নামক চিরায়ত প্রতিষ্ঠান? প্রশ্ন থেকে গেল গোটা সমাজের কাছে। গত ৯ আগস্ট মধ্যরাত্রে আরজি করে যে নৃশংস নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে, সেই হত্যাকাণ্ডের দোষীদের সঠিক শাস্তি, সেই শাস্তির দাবিতে আমাদের এই লড়াই চলছে, চলবে। তবে সেই সঙ্গে আরেকটি বার্তা আজকে আপনাদের দিতে চাই। আমাদের সমাজে একটা শিশু যখন জন্মায়, সে ধর্ষক হয়ে জন্মায় না, ধর্ষক তৈরি করে আমাদের এই সমাজ। ঘোষ, আপনি আরজি করের অধ্যক্ষ। আপনি থাকাকালীন আপনার হসপিটালে এমন নৃশংস ঘটনা কিভাবে ঘটলো? এটি একটি ছোট্ট বিষয়, এটি একটি আত্মহত্যা মাত্র। সন্দীপ ঘোষ, ঠিক 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 কাজ। সন্দীপ ঘোষ, ঠিক 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 কাজ।